স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক আন্দোলনের অন্যতম প্রধান হাতিয়ার হয়েছে হরতাল। দেশ থেকে একরকম বিতাড়িত আওয়ামী লীগ বহুবার হরতাল ও অবরোধের ডাক দিয়েছে, কখনো স্বৈরাচার বিরোধী সংগ্রামে, কখনো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, আবার কখনো নির্বাচনের প্রশ্নে আওয়ামী লীগের নেতৃত্বে সংগঠিত হয়েছে অসংখ্য আন্দোলন। এসব আন্দোলনের অনেক সময়ই ঘটেছে সংঘর্ষ, সহিংসতা ও প্রাণহানির ঘটনা। জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ 9 বছরের আন্দোলনে আওয়ামী লীগ শুরুতে দ্বিধান্বিত থাকলেও শেষ দিকে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেয়। 1990 সালের শেষ দিকে গণ আন্দোলন যখন চূড়ান্ত রূপ নেয়, তখন ছাত্রদের পাশাপাশি রাজনৈতিক দলগুলো রাজপথে নামে। এই সময় হরতাল, অবরোধ, বিক্ষোভে পুলিশের গুলি, সংঘর্ষ ও দমনপীড়নে 70 জনের মতো মানুষ প্রাণ হারান। এর মধ্যে বেশিরভাগ নিহত হন নভেম্বর ও ডিসেম্বর মাসে, যখন আন্দোলন ছিল তুঙ্গে। বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু করে, তখন সে আন্দোলনের ধারাবাহিকতায় ঘটে বিপুল হরতাল। 3 বছর ধরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আন্দোলনে প্রায় 172 দিনের হরতাল হয়। এই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপি আওয়ামী লীগের কর্মী সংঘর্ষ, গাড়ি পোড়ানো, গুলিবর্ষণ ও পিটুনিতে কমপক্ষে 50 থেকে 60 জনের প্রাণহানির তথ্য পাওয়া যায়। 1996 সালের 28 অক্টোবর হরতালের দিন ঢাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে 12 জন নিহত হন, যেটি ছিল ওই আন্দোলনের সবচেয়ে রক্তাক্ত দিন। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার পর আওয়ামী লীগ ব্যাপকভাবে রাজপথে নেমে আসে। 2005-06 সালে তাদের আন্দোলনের অংশ হিসেবে হরতাল ও অবরোধ হয়। এসব কর্মসূচিতে বিশেষ করে মফস্বল এলাকায় সাধারণ জনগণের সঙ্গেও আওয়ামী লীগের সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগের ভয়ঙ্কর রূপ দেখা যায়। অন্তত 10 জনের বেশি কর্মী সমর্থকের প্রাণহানি ঘটে বলে তৎকালীন গণমাধ্যমে উঠে আসে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল যখন বিএনপি সরকারের শেষ সময়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের নামে, তখন পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সহিংসতায় কমপক্ষে 25 থেকে 30 জনের প্রাণহানি ঘটে। বিএনপি যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে সহিংস আন্দোলন শুরু করে, অভিযোগ আছে তখন পেট্রোল বোমা নিক্ষেপে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এ সময়ে দলটি হরতাল ডাকেনি, তবে রাজপথে সক্রিয় ছিল। যদিও আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে কয়েকটি ঘটনায় প্রাণহানির খবর আসে, তবে সরাসরি তাদের ঘোষিত হরতালের সময় প্রাণহানি হয়নি। দীর্ঘদিন পর আওয়ামী লীগ 2025 সালে এক দফা দাবির পাল্টা জবাবে হরতালের ডাক দেয়, যেটি ছিল মূলত প্রতীকী। এই হরতালে বড় ধরনের সহিংসতা না ঘটলেও কিছু স্থানে আওয়ামী লীগ ও বিরোধী দলের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতি হয়, তবে প্রাণহানির নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।